স্কুলকে ফাঁকি দিয়ে আরামবাগের ফরেস্টের জলাশয়ে জলে ডুবে মৃত্যু হল এক 10 বছরের নাবালক স্কুল ছাত্রের। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে হুগলির আরামবাগের 7 নম্বর ওয়ার্ডের 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র সুরজিৎ মণ্ডল, বয়স আনুমানিক 10 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন স্কুল বেরোনোর নাম করে 4 স্কুল পড়ুয়া বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্কুলকে ফাঁকি দিয়ে হঠাৎ আরামবাগের চাঁদুর ফরেস্টে পশু পাখিদের জন্য যে জলাশয়ে আছে সেইখানে ওই 4 পড়ুয়া জলাশয়ে স্নান করতে নেমেছিলেন। সেই সময় দুর্ঘটনাবশত এক পড়ুয়া সুরজিৎ মণ্ডল জলে তলিয়ে যায়। এলাকার স্থানীয় মানুষজন দেখতে পায় স্কুল ছাত্র জলে ডুবে ভাসছে। স্থানীয়রা খবর দেয় আরামবাগ থানায়। আরামবাগ থানার পুলিশ স্কুল ছাত্রকে জলাশয় থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসায় তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুল যাই লাগো স্কুল থেকে জল চলে গেছে কেন গো, একবার ছেলেরা পাল্লা পড়ে চলে গেছে গো। স্কুল থেকে বাড়ি থেকে ফিরেছিল? না বাড়িতে যাই না, ঘরকে যাই না, স্কুল থেকে? হ্যাঁ গো। দিয়ে নদীতে গিয়েছিল? হ্যাঁ নদীতে গেলো। কিসে পড়ে ছেলে? ঘটনাটা বিস্তারিত আমার জানা নেই, আমিও ফোনে খবর পেলাম। আমি ওখানে কাউন্সিলের স্বামী, আমি চলে এসেছি হাসপাতালে। তো বাড়ির ছেলে খবর পেয়েছি স্কুল গেছিলো। ওরা স্কুল থেকে কয়েকটা বন্ধু মিলে ফরেস্ট গেছিলো। ফরেস্টের পুকুর আছে, যখন কোনো খেলাধুলা করছিল হয়তো। পুকুরে আছে না নদী? হ্যাঁ পুকুরে না নদীতে? পুকুর না, একটা ডোবা আছে, ফরেস্টের ভিতরে ডোবা আছে। মানে বর্ষাকালে শুধু জলটা জমে, এমনি ভাবে জল থাকে না। বর্ষায় জল জমেছে, হয়তো সাথে সাথে জানা নেমেছিল, জল খেয়ে নিয়েছে। 2-4 বন্ধুর সাথে গেছিলো আর কি। তবে স্কুলে এসে শোনো, স্কুল থেকে গেছে, আমরা খোঁজ খবর নিচ্ছি স্কুলেও। এই জলে ডুবে গেছিল? হ্যাঁ ডুবে গেছে। দিয়ে কি মারা গেছে? হ্যাঁ এখন যেটা বলছেন ডাক্তারবাবু মারা গেছে। আপনি কে হন? আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। আর যিনি মারা গেছেন নাম কি? সুরজিৎ মণ্ডল। বাড়ি? বাড়ি সুজলপুর 7 নম্বর ওয়ার্ড। আমি বাঁধেতে দাঁড়িয়েছিল, এবার একটা ছেলে গিয়ে বললো যে এরকম একটা ছেলে ডুবে গেছে। দুজনকে বলেছি, তারা তুলে নেয়। লাস্টে মাছ ধরে আসছিল, ওদের দুজনকে বলতে ওরা এসে তুললো, তখন মারা গেছে। এদের বাড়ি বলছে সুজলপুরে মামা বাড়ি, মেদিনীপুরের দিকে মানে কি ওদের বাড়ি। এখানে মামা বাড়িতে এসে আছে। এটা হচ্ছে আরামবাগ হাই স্কুল। হ্যাঁ স্কুল থেকে 4 জন এসেছিল, তার মধ্যে একটা ছেলে মারা গেছে। পুলিশে নিয়ে চলে গেছে, ওদের একজনকে নিয়ে গেছে, বাকি হ্যাঁ ওদের বাকি। এটা হচ্ছে চাঁদুর ফরেস্ট। এইখানটা হঠাৎ করে কাটা হয়েছে রেঞ্জার অফিস। ওটা যদি ঘিরে দেওয়া হয় তাহলে মনে হয় এরকম দুর্ঘটনা ঘটবে না। কেননা যেহেতু গর্ত ভালো, 2 মানুষের মতো গর্ত আছে। বাচ্চা ছেলে তো পড়ে দিয়ে এটা হয়েছে, চান করতে। আমার এখানেই বাড়ি। আমার নাম সতীনাথ সামন্ত। ঘটনাটা ঘটেছিল বলতে, আমাদের চাঁদুর ফরেস্টের ভেতরে একটা ফরেস্ট থেকে পুকুর কাটিয়েছে। সেই পুকুরে 4টে ছেলে চান করতে আসে। স্কুল গেছিলো, স্কুল যাওয়ার নাম করে এসে পুকুরে চান করছিল। দিয়ে 4 জনের মধ্যে একজন ডুবে যায়। ডুবে যায়, তারপর ওরা যে 3 জন ছিল পাশাপাশি 2-1জনকে ডেকেছে। আসার পরে ছেলেটা ওই জলের তলাতেই মারা যায়। তাও তোলা হয়েছে ছেলেটাকে, আর এখন পুলিশ এসেছিলো, হসপিটালে পাঠানো হয়েছে। হ্যাঁ এই ছেলেগুলো আরামবাগ বয়েজ স্কুলের ছেলে। স্কুল না গিয়ে এইখানে পুকুরে চান করছিল ফরেস্টের ভেতরে। ফরেস্টের ভেতরে গার্ড থাকে হয়তো, এই টাইমটা হয়তো থাকে না, হয়তো খাবার টাইম হয়তো। এটা ফরেস্ট থেকে কাটানো হয়েছে। ফরেস্ট থেকে কাটানো হয়েছে, পুকুর পাখি জল খাবে বলে। এই ছেলেগুলোর বাড়ি হচ্ছে সুজলপুরে। সুরজিৎ মণ্ডল না সিং নাম বলছে। আমার নাম যিশু দাস। হ্যাঁ এখানে বাড়ি। তাকে উদ্ধার করা হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম।
মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।